আসসালামু আলাইকুম দোস্ত। প্রীতি ম্যাচে আগামীকাল মাঠে নামছে টিম আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইকুয়েডর। আর এই ম্যাচে আর্জেন্টিনা মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি একাদশে আনছেন ব্যাপক পরিবর্তন। ফিরছেন এলপিডি মুডে। অন্তত 6টা পরিবর্তন আসছে একাদশে। আমি জুয়েল, আপনাকে ওয়েলকাম করছি ফুটবল সামারে। দোস্ত, মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে ব্রাজিল। অপরদিকে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা, বাংলাদেশ সময় ভোর 5টা। আশা করি এতদিনে সবাই খেলা দেখার ওয়ে জেনে গেছেন। তারপরও যাদের খেলা দেখতে প্রবলেম হয় মেসেজ দিবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করব। দোস্ত, ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। আর মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি কোপা আমেরিকার আগে সবাইকে সুযোগ দিতে চান, কিছু প্লেয়ারকে ঝালিয়ে নিতে চান। দারিও বলে গ্যাস্টন ইদুল ও টিওআইসি স্পোর্টসের রিপোর্ট অনুসারে আর্জেন্টিনা একাদশে আসছে ব্যাপক পরিবর্তন। গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ শুরু করবেন তা একদম নিশ্চিত। ডিফেন্সের সেন্টার ব্যাক জুটি হিসাবে শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিজান্দো মার্টিনেজ। ওটামেন্ডিকে রেস্ট দেওয়া হবে। দারুণ একটা মুভ বলে আমি মনে করি। আর ফ্যান্সদেরও অনেক দিনের ইচ্ছা ছিল রোমেরো লিজান্দো সেন্টার ব্যাক জুটি দেখার। তবে একটা কথা এখনই ক্লিয়ার করতে চাই, কুপাতে সেন্টার ব্যাক জুটি হিসাবে রোমেরো ওটামেন্ডি শুরু করবেন। রাইট ব্যাক হিসাবে নাওহেল মোলিনার শুরু করার সম্ভাবনা 90%। রিপোর্ট অনুসারে মোলিনা যেহেতু ইনজুরি থেকে ফেরার পর এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ম্যাচ খেলেননি, তাই স্ক্যালোনি তাকে প্রপার গেম টাইম দিতে চান। ফলে প্রথমবারের মতো একাদশে 3 ঘনিষ্ঠ বন্ধু রোমেরো, লিজান্দো ও মোলিনাকে দেখা যেতে পারে। লেফট ব্যাকে মার্কোস আকুইনা শুরু করবেন। তার কেসও মোলিনার মতোই অনেকটা, ইনজুরি থেকে ফিরেছেন। তাকেও পর্যাপ্ত গেম টাইম দিতে চান স্ক্যালোনি। তাহলে ডিফেন্স লাইন আপটা হচ্ছে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে মোলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, লিজান্দো, লেফট ব্যাকে আকুনা। এবার আসি মিডফিল্ডে। আর এখানে রয়েছে সবচেয়ে বড় সারপ্রাইজ। স্ক্যালোনি ফিরছেন 2021 সালের এলপিডি মুডে। লোস এলসো পারেদেস ডিপল, ফ্যান্সরা ভালোবেসে তাদের এলপিডি বলেই ডাকত। এনজো ফার্নান্দেজ হার্নিয়া ইনজুরি থেকে ফিরেছেন। সেকেন্ড হাফে কিছু মিনিট পাবেন। ম্যাকঅ্যালিস্টারকে বিশ্রাম দেওয়া হবে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি একাদশ চেঞ্জের বিষয়ে বলেন, একাদশে পরিবর্তন আসলেও কোয়ালিটি ড্রপ হবে না। আমিও মনে করি লোস এলসো পারেদেস ডিপল শুরু করলেও কোয়ালিটি স্ট্যান্ডার্ডই থাকবে। তাছাড়া এই তৈরিতে ভরসা করেই 2021 কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সো বিলিভ ইন দেম। ফরওয়ার্ড লাইন এখানেও থাকছে বেশ চমক। লিওনেল মেসি প্রথম একাদশে থাকবেন না, তবে স্ক্যালোনি বলছেন লিওকে অন্তত 30 থেকে 50 মিনিট দেওয়া হবে। রিপোর্ট অনুসারে ফরওয়ার্ড লাইনে লাউতারো মার্টিনেজ ও ডিমারিয়ার জায়গা নিশ্চিত। বাকি একটা স্পটে আলভারেজ ও নিকো গঞ্জালেসের যে কোনো একজন শুরু করবেন। গার্নাচো ও কার্বনিকে সেকেন্ড হাফে কিছু মিনিট দেওয়া হবে। সো ওভারঅল একাদশটা হচ্ছে এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে মোলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, লিজান্দ্রো, লেফট ব্যাকে আকুইনা, মিডফিল্ডে ডিপল, পারেদেস, লো সেলসো, ফরওয়ার্ডস লাইনে ডিমারিয়া, লাউতারো, নিকো গঞ্জালেস অথবা আলভারেজ। পয়েন্ট টু বি নোটেড, ইকুয়েডর দক্ষিণ আমেরিকার শক্তিশালী একটা দল। ইভেন এই কোপা আমেরিকাতে তাদের ব্ল্যাক হর্সও বলা হচ্ছে। শক্তিমত্তার দিক থেকে উরুগুয়ে, ব্রাজিলের পরই তাদের স্থান। সো খুবই টাফ একটা ম্যাচ হতে যাচ্ছে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 1-0 ইকুয়েডর। আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।